668 দিনে পড়ল রাজ্যের আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আন্দোলন। 16 এপ্রিল আন্দোলন শুরু হয়েছিল। সেই দিন স্মরণ করে তপ্ত রাজপথে দণ্ডি কেটে চাকরির দাবি তুললেন তারা। এই দিন চাকরি প্রার্থীদের ব্যানারে ছিল দিদির কাছে চলো, দিদির কাছে বলো। শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তি থেকে এই দিন চাকরি প্রার্থীদের মিছিল বের হয়, মোহরকুঞ্জ হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত চলে। বাংলায় শিক্ষিত ছেলেমেয়েরা তীব্র গরমে রাজপথে দণ্ডি কেটে প্রতিবাদ জানান। তাদের দাবি, নিউমেরিক লিস্টে মেনে রাজ্যে দীর্ঘ 10 বছর কোনো নিয়োগ হয়নি। বাংলার শিক্ষিত যুবক যুবতী ও যোগ্য প্রার্থীদের হয়েও জোটেনি নিয়োগ। তাই নিজেদের অধিকার বুঝে নিতেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে জানান তারা। আমরা হচ্ছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী। আমাদের শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে 668 দিন ধরে অবস্থান বিক্ষোভ করছি। আমাদের একটাই দাবি ছিল সিট আপডেট করে অল টেট পাস স্টুডেন্টের চাকরি সুনিশ্চিত করার জন্য। 668 দিন এবং আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে দিদি একটাই, যে আমরা ভোটের আগে নিয়োগ দেবো, ভোটের আগে নিয়োগ দেবো। আমাদের নিয়োগ কোথায়? সেখানে যেখানে আমরা রাস্তায় আজকে 668 দিন ধরে আমরা অবস্থান বিক্ষোভ করে যাচ্ছি। আমাদের একটাই দাবি, সমস্ত সিট আপডেট করে নিয়োগ করা। 2015 সালে আমরা যে টেট পরীক্ষা দিয়েছিলাম তার আজ 10 বছর নিয়োগ অধরা। আমাদের দাবি সিট বৃদ্ধি। সিট বৃদ্ধি মানে 10 বছর মানে যদি আমরা প্রতি বছরে 5000 করে সিট ধরি তাহলে আমাদের সিট হয়ে যায় 10 বছরে 50,000। সেই 50,000 সিট কোথায় গেল? সরকার কেন এই সিটটা লোকাচ্ছে? 2015 সালে আমি পরীক্ষা দিয়েছি, আমাদের বয়স তখন মাত্র 24 থেকে 25 বছর। আজকে আমার বয়স 35 বছর। তাহলে ফিউচার কারা? আমরা যখন দিয়েছিলাম তখনই ফিউচার, এখনও যেটা আছি সেই ফিউচারটা আমাদের এখনও চলছে। সুতরাং আমাদের দাবি একটা, যতদিন না পর্যন্ত আমাদের এই সিট আপডেট না হবে ততদিন পর্যন্ত আমাদের এই মিছিল তো চলবেই, তার সঙ্গে শান্তিপূর্ণ চলছে, এরপর অশান্তিপূর্ণভাবে হবে।